এই ধর্মগ্রন্থের উপরে আঘাত কেন অসীম সরকার? জবাব চাই, জবাব দাও। এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নীরব কেন? জবাব চাই, জবাব দাও। এই নরেন্দ্র মোদী আর অমিত শাহ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। এই কোরআনের উপরে বারবার আঘাত হানা হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। বারবার মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। পশ্চিম বাংলার সরকারের আমরা বিগত দিনের রেকর্ড গুলো দেখেছি, উনি গ্রেফতার করে ঠিকই, চাপে পড়ে, কিন্তু 4 দিন 5 দিনের মাথায় তাকে আবার ছেড়ে দেওয়া হয়। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে গোটা পাছে শুভেন্দু অধিকারী যে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায়। আমি অসীম সরকারকে বলতে চাই, শোন, তুই শোন, তোর যদি সাহসিকতা থাকে, মানসিকতা থাকে, আর তোর যদি সৎ সাহস থাকে, ইনসাফের যদি কান থাকে, বিবেকের যদি কান থাকে, বিবেকের কান দিয়ে সত্য শোনার যদি সাহস থাকে, তাহলে শোন। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ কোরআনের কাছে ফুৎকার সম। কেননা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ মানুষ তার রচয়িতা, কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এটা কেউ মানুষ লিখে না, এটা ঐশী বাণী, এটা আল্লাহর তরফ থেকে এসেছে। এই 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 শয়তানটা সে আবার বলে যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। সাম্প্রতিককালে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের কোরআন সংক্রান্ত এক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেই মন্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বলে অভিযোগ তুলে এবার আইনি পদক্ষেপ নিল অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠন। সংগঠনের সভাপতি মৌলানা হাসিবুর রহমান পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দকুমার থানাতে ওসি সাহেবের নিকট আমরা একটা এফআইআর জমা করেছি। এফআইআর এর কারণ কি, কেন আমরা এত মানুষ এসে থানায় এফআইআর জমা দিলাম? আপনারা জানেন, অনুপ্রবেশকারী বাংলাদেশের অসীম সরকার নামক একটি কুলাঙ্গার, হিন্দু জাতির কুলাঙ্গার, মানবতার কুলাঙ্গার, সেই কুলাঙ্গার নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে অপপ্রচার করেছে এবং অপব্যাখ্যা করেছে। কোরআনের যে আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়, তার শানে নজুল সম্পর্কে তার কোনো ধ্যান জ্ঞান গরিমা কিচ্ছু নেই। তিনি কোরআন কোনোদিন পড়েন না। তিনি জাতি বিদ্বেষ তার ভিতরে কাজ করছে, মুসলিম বিদ্বেষ তার ভিতরে কাজ করছে, ইসলাম বিদ্বেষ তার ভিতরে কাজ করছে। এই বিদ্বেষী মানসিকতার মানুষ বিদ্বেষীমূলক বক্তব্য দিয়েছে। আপনারা জানেন, সামনে 2026, এই 2026-এর ভোটের বৈতরণী পার করার জন্য বিজেপি সরকার এই ধরনের কুলাঙ্গারদের দিয়ে তারা পশ্চিম বাংলার মসনদে স্বপ্ন দেখতে চাচ্ছে। তারা পশ্চিম বাংলা এবং ভারতবর্ষ সহ ভারতবর্ষের কোথাও কোনো উন্নয়ন নেই। ভারতবর্ষে সর্বত্র হাহাকার চলছে, যেখানে দরিদ্রের সীমার নিচে মানুষ বসবাস করছে এরকম 25% মানুষ, সেখানে তাদের কোনো উন্নয়ন নেই। উন্নয়নের নিরিখে তারা ভারতবর্ষের পার্লামেন্টে কোনোদিন আসতে পারবে না, পশ্চিমবঙ্গের মসনদেও কোনোদিন স্বপ্ন দেখতে পারবে না। এই জন্য তারা হিন্দু মুসলমানে বিভেদ লাগিয়ে জাতি মেরুকরণ সৃষ্টি করে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, মন্দির, মসজিদ এই ইস্যুগুলোকে তুলে তারা জাতি বিদ্বেষ তৈরি করে তারা হিন্দু ভোটকে পোলারাইজ করার জন্য, হিন্দু ভোটকে একত্রিত করার জন্য কোরআনের উপরে এবার বারবার হামলা চালাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি ওই অসীম সরকারকে। আমি এই মেদিনীপুর বার্তার মাধ্যম দিয়ে আমি অসীম সরকারকে বলতে চাই, শোন, তুই শোন, তোর যদি সাহসিকতা থাকে, মানসিকতা থাকে, আর তোর যদি সৎ সাহস থাকে, ইনসাফের যদি কান থাকে, বিবেকের যদি কান থাকে,
বিবেকের কান দিয়ে সত্য শোনার যদি সাহস থাকে তাহলে শোন। তোর মাথার উপরে দাঁড়িয়ে যারা গোটা পৃথিবীর মধ্যে যারা খ্যাতি অর্জন করেছে, ডাক্তার গিবন, টমাস কার্লাইল থেকে শুরু করে ভারতবর্ষের প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর দুর্গা রাও থেকে শুরু করে তারা কোরআন সম্পর্কে বলছে, যে কোরআন হচ্ছে তাবৎ তাবৎ ধর্মগ্রন্থ রাজির মধ্যে শ্রেষ্ঠ একটা ধর্মগ্রন্থ। তারা বলছে টমাস কার্লাইল যিনি এত বই লিখেছেন, তার বই যদি কিতাব যদি তার বুক যদি একত্রিত হয় একাধিক লরি ভর্তি হতে পারে। তিনি বলছেন the word of such a book is a voice from nature should heard men do and must read to that as do nothing else, all else is wind in comparison। টমাস কার্লাইল বলছেন পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ কোরআনের কাছে ফুৎকার সম। কেননা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ মানুষ তার রচয়িতা, কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ এটা কেউ মানুষ লিখে না, এটা ঐশী বাণী, এটা আল্লাহর তরফ থেকে এসেছে। আপনারা জানেন প্রফেসর দুর্গা রাও ভারতবর্ষের একজন সামুদ্রিক বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ। তিনি কোরআনের 40 নম্বর সূরা, কোরআনের সূরা নূরের 40 নম্বর আয়াত তিনি পাঠ করছেন। পাঠ করার পরে তিনি জনসম্মুখে মিডিয়ার সামনে প্রিন্স মিডিয়ায় তিনি বক্তব্য তার কোট করে গেছেন। তিনি বলেছেন যে কোরআনের মধ্যে নূরের 40 নম্বর আয়াতে লেখা আছে যে সমুদ্রের ভিতরে 7টা রং আছে, বিভিন্ন স্তরে স্তরে অন্ধকার আছে। তিনি এটা দেখার পরে তিনি চিন্তা করলেন আমাকে গবেষণা করতে হবে। তিনি সাবমেরিন ব্যবস্থার মাধ্যম দিয়ে সমুদ্রের অতল তলে গিয়ে তিনি গবেষণা করলেন যে হ্যাঁ কোরআনে যেটা লেখা আছে বাস্তব। আমি সাবমেরিনের মাধ্যমে সমুদ্রের আভ্যন্তরীতে গিয়ে দেখলাম কোরআনের কথার সঙ্গে সম্পূর্ণ বাস্তব মিল আছে। তিনি বলছেন সমুদ্রের প্রথম 10 মিটার হচ্ছে লাল রং, তারপরে 49 মিটার কালো রং, তারপরে 50 মিটার নীল রং, তারপরে 100 মিটার সবুজ রং, তারপরে 200 মিটার হলুদ রং, তারপরে যে অন্ধকার অমাবস্যার গাঢ় কালো গুটগুটো অন্ধকারের চাইতেও আরো ভয়ানক অন্ধকার। এইগুলো দেখার পরে তিনি সমস্ত সংবাদ মাধ্যমের কাছে এসে বলছে কোরআনের আজকে আমরা সাবমেরিনের মাধ্যমে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা আবিষ্কার করে সমুদ্রের অভ্যন্তরীণ চিত্র আমরা তুলে ধরতে পারলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 150 বছর পূর্বে সমুদ্রের অভ্যন্তরীণ চিত্র সম্পর্কে জানলো কি করে? তখন তো অনুবীক্ষণ যন্ত্র ছিল না, দূরবীক্ষণ যন্ত্র ছিল না, মেরিন স্টেশন, সাবমেরিন তো দূরের কথা, মেরিন স্টেশন পর্যন্ত ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে বলতে পারলেন? অবশ্যই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, এটা কোরআনের বাণী। আর এই কোরআনের বাণী কোনো মানুষের লেখা কিতাব নয়, এটা সম্পূর্ণ ঐশী গ্রন্থ এবং স্রষ্টার লেখা, আল্লাহর লেখা। তারপরে শুধু তিনি নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে 1 নম্বরে ডাক্তার গিবন, 2 নম্বরে স্যার উইলিয়াম মুর, 3 নম্বরে ডাক্তার গাস্টেলিন, 4 নম্বরে এস লিডার, 5 নম্বরে স্যার রেনাল লিকেনসন, 6 নম্বরে অ্যানামুয়েল ডি উইনসন, 7 নম্বরে ঐতিহাসিক বার্লে, 8 নম্বরে টমাস কার্লাইল, 9 নম্বরে ফরাসির প্রখ্যাত গবেষক ডাক্তার মুরেল, 10 নম্বরে জার্মানির বিখ্যাত কবি এবং দার্শনিক গ্যাটে, 11 নম্বরে ডিন স্টনলি, ভারতবর্ষের ফরাসির রাষ্ট্রনায়ক সমর কুশলী নেপোলিয়ন বোনাপার্ট ডেভিড আর্কিড, 12 নম্বরে ডিন স্টনলি, নীল আমস্ট্রং থেকে শুরু করে ঈশ্বর কণার আবিষ্কারক, নোবেল পুরস্কার প্রাপ্ত আপনার ফ্রান্সোয়া অ্যাংলার থেকে শুরু করে এক বাক্যে বলেছে পৃথিবীর তাবৎ তাবৎ গ্রন্থরাজির মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন। আর সেই কোরআনকে এই মানবতার দুশ্মন, এই বিভিন্ন ধর্মের দুশ্মন, গ্রন্থরাজির দুশ্মন অসীম সরকার, এই 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 শয়তানটা সে আবার বলে যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। এর যতক্ষণ না ফাঁসি না হবে আমরা ময়দানে থাকবো তো ইনশাআল্লাহ। এর আমরা ফাঁসি চাই, আর একে গ্রেফতার করতে হবে। পশ্চিম বাংলার সরকারের আমরা বিগত দিনের রেকর্ড গুলো দেখেছি, উনি
গ্রেফতার করে ঠিকই, চাপে পড়ে, কিন্তু 4 দিন 5 দিনের মাথায় তাকে আবার ছেড়ে দেওয়া হয়। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে গোটাপ আছে। শুভেন্দু অধিকারী যে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায়, এটাই কি ভারতবর্ষের সংবিধানে লেখা আছে যে আপনার এই ধরনের কুকীর্তি করবে, যে সাম্প্রদায়িক উস্কানি দিবে, যে সাধারণ মানুষকে হত্যা করবে, মানুষের পোশাক স্বাধীনতা ছিনিয়ে নেবে, এই ধরনের কর্মকাণ্ডতে যারা লিপ্ত তাদেরকে ফুলের মালা দেওয়া হবে? এটা সংবিধানের কোথায় লেখা আছে? মমতা ব্যানার্জির কাছে আমরা জবাব চাই, কেন্দ্র সরকারের কাছে আমরা জবাব চাই। আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ।